আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের আরও একটি সমাধান পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলার পৃষ্ঠা নম্বর 64 সেট নম্বর 2 এর সমাধান পত্রটি তোমাদের সামনে আমি তুলে ধরব। আসছি প্রশ্নতে। একের দাগের প্রশ্ন, 1.1 দাগের প্রশ্ন, এমনভাবে পাগল হওয়া কি তার সাজে, নদের চাঁদ পাগল হয়েছিল কার জন্য? সঠিক উত্তরটি হবে অপশান ক, নদীর জন্য। পরের প্রশ্ন, তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হবে অপশান গ, সন্ধ্যা তারা। দয়ার সাগর পরকে সেজে দি নিজে খায়নি, বক্তা হলেন জগদীশ বাবু। পরের প্রশ্ন, চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ কি? উত্তর হবে পুতুল, অপশান গ। পরের প্রশ্ন, তস্ত্র জটায় দেখা যায় যে বর্ণ, পিঙ্গল, পিঙ্গল তার তস্ত্র জটায়। সঠিক উত্তর অপশান ঘ। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? না বিদেশি শাসক, অপশান ক। পরের প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরেজি জানে না বা অতি অল্প জানে। সঠিক উত্তর হবে অপশান ক। পরের প্রশ্ন, পালকের কলমকে ইংরেজিতে বলে কুইল, অপশান খ। অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো আভিধানিক। পরের প্রশ্ন, ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেটিকে আমরা বলবো সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, বেলা যে বয়ে গেল জলকে চল, জলকে কোন কারক? উত্তর হবে নিমিত্ত কারক, অপশান গ। যে কর্মধারয় সমাসে মধ্যস্থিত পদ সমস্ত পদে লোপ পায় তা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চুলোচুলি যে সমাসের উদাহরণ, চুলোচুলির ব্যাসবাক্য হবে চুলে চুলে যে লড়াই। এটা আমরা আগের সেটে করেছি, তোমরা আমাকে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। অধিকরণ বহুব্রী না ব্যতিহার বহুব্রী না মধ্যপদলোপী বহুব্রী না সমানাধিকার বহুব্রী? তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর আমাকে কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হবে সরল বাক্য। ঘোড়া আকাশে ওড়ে, এই বাক্য নির্মাণে কোন শর্তটি এখানে মানা হয়নি? অবশ্যই যোগ্যতা, কারণ এটি একটি যোগ্যতাহীন বাক্য। পরের প্রশ্ন, যে বাক্যে ক্রিয়ার ভাব প্রধান হয় তাকে আমরা বলি ভাববাচ্য। আমার বাড়ি যাওয়া হয়, এটি কোন ধরনের বাচ্য? এটি হবে ভাববাচ্য। এরপরে আসবো 2 দাগের প্রশ্নতে। তোমাদের গল্প থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের 2.1.1 দাগের প্রথম প্রশ্ন রয়েছে, সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? তোমরা উত্তরটি দেখে নাও। প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? উত্তর, হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর কাছ থেকে অনেকগুলো টাকা গ্রহণ করেননি, এখানে সে কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কি বিষয়ে রাজি হয়েছিল? উত্তর তোমরা লিখবে, রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টি গ্রহণের অনুরোধ করেছিলেন, এখানে সে কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, 3 নম্বর বা 5 নম্বরের জন্য প্রশ্ন। তোমরা উত্তর লিখবে, নদীর উপর ব্রিজ তৈরি করে নদীর গতিপথকে রুদ্ধ করায় নদী বিদ্রোহী হয়ে উঠেছিল। শেষ প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, অদল বদলের গল্প, তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল? তোমরা উত্তরটি দেখে নাও। কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নূতন জামার পকেট ছিঁড়ে গেলে বাড়িতে মার খাওয়ার ভয়ে তারা কাঠ হয়ে যায়। এরপরে আসছি কবিতার অংশ। তোমাদের এখানেও 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। 2.2.1 প্রথম প্রশ্ন আছে, গানের বর্ম আজ পড়েছে গায়ে, গানের বর্ম পরিধানের কারণ কি? উত্তর তোমরা লিখবে,
অস্ত্রের আঘাতকে একমাত্র গানই প্রতিরোধ করতে পারে বলে কবি গানের বর্ম পড়েছেন। দ্বিতীয় প্রশ্ন, আই আরও হাতে হাত রেখে কবি কেন হাতে হাত রাখতে চেয়েছেন? তোমরা উত্তর বলবে, সাম্রাজ্যবাদীর আস্ফলনে মানুষ আজ ঘর ছাড়া পথ হারা। এই চরম সংকটে বেঁচে থাকার জন্য কবি ওই সমস্ত মানুষকে সংঘবদ্ধভাবে একতার সঙ্গে হাতে হাত রাখতে বলেছেন। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাটি কে? তোমরা উত্তর বলবে, বালা হলেন সমুদ্র কন্যা পদ্মা। পরের প্রশ্ন, নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল? তোমরা উত্তরটা দেখে নাও। নিভৃত অবকাশে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য আর চিনে নিচ্ছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেতকে। পরের প্রশ্ন, বিদায় এব দেহ বিধুমুখীর কাছ থেকে কেন বিদায় চেয়েছেন? তোমরা উত্তরটা দেখে নাও। মেঘনাদ রামচন্দ্রকে বধ করার জন্য লঙ্কায় ফিরে আসার সময় বিধুমুখীর কাছে বিদায় চেয়েছিল। এরপরে আসবো তোমাদের প্রবন্ধের অংশতে। তোমাদের প্রবন্ধ থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের পাঠ্যে রয়েছে 2টি প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। তোমাদের প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাটি কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। উত্তর হবে অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। দ্বিতীয় প্রশ্ন, স্টাইলাস কি? উত্তর ব্রঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? এই প্রশ্নটা আমরা একাধিক সেটে কিন্তু পেয়েছি। এই প্রশ্নের উত্তরটাও আমি আগের সেটেতে জানিয়েছি। তোমাদেরকে বলবো, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা এখনও না দেখে থাকো বা জানো, তোমরা অবশ্যই আগের সেটের উত্তরটা দেখে নাও এবং আমাকে কমেন্ট করে জানাও কি হবে, কেমন। শেষ প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর হবে ফাউন্টেন পেন সংগ্রহের কথা। এরপরে আসবো তোমাদের একটু যেটা কঠিন লাগে, সেটা হলো ব্যাকরণ অংশ। তোমাদের পরীক্ষাতে 8টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হয় ব্যাকরণ থেকে। প্রথম প্রশ্ন 2.4.1, অকারক কাকে বলে? তোমরা বলবে, বাক্যে অবস্থিত যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। পরের প্রশ্ন, দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। তোমরা বলবে যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে ছাত্র এটা হলো গৌণ কর্ম আর ব্যাকরণটা হবে মুখ্য কর্ম। দ্বিকর্ম বলতে আমরা বুঝি যে একটি বাক্যে 2টি কর্ম থাকবে, একটি হলো মুখ্য কর্ম আর একটা হলো গৌণ কর্ম। পরের প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। মন মাঝি কি ধরনের সমাস? মন মাঝি মনরূপ মাঝি। মন মাঝির ব্যাসবাক্য হবে মনরূপ মাঝি, এটি রূপক কর্মধারয় সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে আমরা বলবো নিত্য সমাস। তোমার একটা উদাহরণ দিবে, অন্য গ্রাম সমান গ্রামান্তর। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে পরিবর্তন করো। ভীষণ এটি গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম পরীক্ষাতে আমরা এই প্রশ্নটা পাই। তোমরা উত্তর লিখবে, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে একটি পার্থক্য লেখো। তোমরা বলবে, সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, আর যৌগিক বাক্যে 2 বা ততোধিক সমাপিকা ক্রিয়া থাকে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন আছে, ঈশ্বরের লীলা কি দুর্জেয়? নির্দেশক বাক্যে রূপান্তর করো। তোমরা বলবে, ঈশ্বরের লীলা খুব দুর্জেয়। আজটি শেষ প্রশ্নটি, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি তুমি আসো তবে আমি যাব, কিংবা ধরো আমি বলতে পারি, যদি আমি বলি তবে সন্ধ্যাতারা। এই ছিল তোমাদের দ্বিতীয় সেটের সম্পূর্ণ উত্তরপত্র। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।